আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ডিজাইনটি ফটোশপ দিয়ে করা, যেটা আমি অনলাইনে পেয়েছি, এবং এই ডিজাইনটি ক্যানভা দিয়ে রিক্রিয়েট করা। তো আজকে আমি আপনাদের এই ডিজাইনটি রিক্রিয়েট করে দেখাবো ক্যানভা দিয়ে, খুবই সহজে। তো এর জন্য আমরা প্রথমেই ক্যানভাতে চলে আসব। আসার পরে কাস্টম সাইজে ক্লিক করব। ক্লিক করার পর 736 বাই 920, 920 পিক্সেল এইটা নিয়ে নিব। নেওয়ার পরে প্রথমেই হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটি একটি কালার দিয়ে দিব ব্যাকগ্রাউন্ডে, যেটা হচ্ছে আমার এখানে নোট করা আছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সবগুলো ইনফরমেশন পেয়ে যাবেন। তো কালার করে নেওয়ার পরে আমি আপলোডে গিয়ে আমার সেই ডাভের প্রোডাক্টের ফটোটি ইম্পোর্ট করে নিব। এটা আমি আগে আপলোড করে রেখেছিলাম। এই ফাইলটি আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো এটিকে ফুল পেজ করে নেওয়ার পরে আমি হচ্ছে যে কি করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। এইটাকে একটু ছোট করে দেই, এই পাশ থেকেও ছোট করে দেই, এই পাশ থেকেও ছোট করে দেই। আচ্ছা, তো ক্রপ করে ফেলার পর আমি এলিমেন্টসে যাব। এখানে হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ শ্যাডো অরেঞ্জ শ্যাডো লিখে সার্চ করব। করার পর এখান থেকে গ্রাফিক্সে চলে যাব। গ্রাফিক্সে গিয়ে নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে এটা পেয়ে যাবেন। এটাকে একটু জুম করব, একটু বড় করে নিব। তারপর এই পজিশনে রেখে আরেকটা কি করব, আমি অরেঞ্জ ফ্লেয়ার নিয়ে আসব, বা অরেঞ্জ লাইট লিখতে পারি। লিখলে আসবে না, লাইট লিখলে চলে আসবে। এবং এইটি দেখেন এখানে নোট করা আছে কি কি সার্চ করা লাগবে। তো অরেঞ্জ লাইট থেকে আমরা হচ্ছে যে এটা নিয়ে আসতে পারি। এটাকে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আনুমানিক রোটেট করে নিব। এরপরে হচ্ছে এইখান থেকে আমরা একটা হচ্ছে শ্যাডো নিয়ে আসতে পারি, যেটা প্রোডাক্টের নিচে থাকবে। তো এই শ্যাডোটা নিয়ে আসি। এই শ্যাডোটা আনার পর পজিশন থেকে ব্যাকওয়ার্ডে দিয়ে দিব। ব্যাকওয়ার্ডে দেওয়ার আগে আমি এখান থেকে যে কোনো একটা আইটেম সিলেক্ট করে পজিশন থেকে লেয়ারে গিয়ে এই যে প্রোডাক্টের বুটল আছে এটা সবার উপরে দিয়ে দিব। তাইলেই হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা এখান থেকে কি নিতে পারি, এটা তো ম্যাঙ্গো ফ্লেভার, সো ম্যাঙ্গো স্লাইস লিখে যদি সার্চ করি এটা নিতে পারি। এটা আমি ছোট করে দিব, একটু যদি রোটেট করি, এটা এখানে যদি আমি রেখে দিই আর একটু ছোট করা যেতে পারে। এবং এডিটে চলে যাব, এইখান থেকে ব্লারে চলে যাব। এটাকে কত 70% ব্লার করে দিব। এরপরে হচ্ছে আমি এটাকে ডুপ্লিকেট করব, এই পাশে এনে একটু রোটেট করে দিব এইভাবে। এইটা আমি হচ্ছে এটা উপরে রেখে দিব। এরপরে এটাকে নিচে নিব, বাট এর আগে আমি একটা কাজ করি। এইখানে ম্যাঙ্গো স্লাইস থেকে আমি হচ্ছে যে ফটোজে চলে যাই। এখান থেকে আরেকটা আইটেম আছে, আমি এইটা নিয়ে আসব। এইটাকেও আমি 70% ব্লার করে দিব। ব্লারে চলে যাব, 70% ব্লার করে দিয়েছি। এইটাকে আমি রেখে দিব হচ্ছে এই পজিশনে। এই পজিশনে রাখার পরে এটাকে ডুপ্লিকেট করব, এটাই কর্নারে দিয়ে দিব। কর্নারে না, কর্নারে একটু উপরে আর কি, আর একটু রোটেট করে এই কর্নারে রেখে দিব। আমি এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে এইখান থেকে ম্যাঙ্গো কিউব যদি আমি লিখি, কিউব লেখার পরে ফটোস থেকে বের হয়ে গ্রাফিক্সে চলে যাব। এইখান থেকে এই কিউবটা নিয়ে আসব, এডিটে যাব। এডিটে যাওয়ার পর বেলভেডারে ফিল্টার দিব এবং অ্যাডজাস্ট থেকে এখানে -10 বা 15 করে দিব, মানে ব্রাইটনেসটা কমিয়ে নিব। এবং এখানে বেঁকে গিয়ে 70% ব্লার করে দিব, যেহেতু অন্যগুলো 70% ছিল, অন্য এলিমেন্টসগুলো, সো এটাকে আমি 70% করে দিব। এরপরে এটা আমি এইখানে এই বরাবর সেট করে দিতে পারি। এরপর আবার প্রোডাক্টের ইমেজে ক্লিক করে পজিশন থেকে সবগুলো লেয়ারের উপরে নিয়ে যাব এবং এই যে ম্যাঙ্গো স্লাইস দেখতে পাচ্ছেন সেইটাকে আমি প্রোডাক্ট ইমেজের উপরে দিয়ে দিব।
তো এখানে আমার মোটামুটি ওকে। দেন আমি এখানে হচ্ছে এটাকে ক্রস দিয়ে শেপে চলে যাব, একটা শেপ নিয়ে আসব। শেপ নিয়ে আসার পর এটাকে আরেকটু ভাইব্রেন্ট কালার করব এবং এইখানে গ্রেডিয়েন্টে গিয়ে এই কালারটা কপি করব, গ্রেডিয়েন্টে না কালারে গিয়ে, দেন গ্রেডিয়েন্টে ক্লিক করব, এখানেও সেম কালারটিকে পেস্ট করে দিব যেটা কপি করেছি মাত্রই, এবং এখান থেকে এটা একটু ব্ল্যাক টাইপ দিয়ে দিব। তো আনুমানিক এটা দেওয়ার পর এখান থেকে কর্নার রাউন্ডিংটা আমি 5 বা 7 করে দিতে পারি, আই থিঙ্ক 7 করে দিলাম। এটাকে একটা পজিশনে এনে এখানে বসিয়ে দিব। ম্যাঙ্গোর যে স্লাইসটা ছিল এটা আমি আর একটু ভিতরে নিয়ে নিই। আচ্ছা, এইটাকে এখানে রেখে তারপরে পজিশন থেকে আমি যদি প্রোডাক্ট ইমেজের নিচে দিয়ে দিই, প্রোডাক্ট ইমেজ না, এটা একেবারে স্লাইসের নিচে দিতে হবে। সো আমি স্লাইসের নিচে দিয়ে দিলাম এবং এটাকে আমি ডুপ্লিকেট করে এই পাশে একবার দিয়ে দিব। এই দুইটা জায়গাতে দুইটা ইনফরমেশন হবে। তো এখানে কালারটা একটু সোয়াপ করা লাগবে, এই যে। এরপরে এটা চলে যাবে আমার প্রোডাক্ট বুটলের বা প্রোডাক্ট ইমেজের নিচে। দেন আমি একটা টেক্সট এড করব, একটা সাব হেডিং নিলাম, এখানে হচ্ছে ইনস্ট্যান্ট গ্লো, এইটা লিখে হোয়াইট কালার করব। তারপর এখানে ফন্টে গিয়ে এই ফন্টের নামটা হচ্ছে এইটা, রেকোলেটা, এইটা আমি পেস্ট করে দিয়ে এখান থেকে মিডিয়াম বা সেমি বোল্ড দেওয়া যেতে পারে, আমি সেমি বোল্ড দিলাম। এবং এইখানে টেক্সটের যে অ্যালাইনমেন্ট আছে এটা আমি বাম দিকে দিয়ে দেবো, লেফট অ্যালাইনমেন্ট দিয়ে দেওয়ার পরে একটু ছোট যদি করি, ইনস্ট্যান্ট আর একটু বড় করা যেতে পারে। এখানে লাইনের স্পেসিংটা একটু কমিয়ে দিব, স্পেসিংটা কমিয়ে দেওয়ার পর এইখানে হয়ে গেছে। দেন ডুপ্লিকেট করব, করে এখানে 300 ml বোতল, সো আমি 300 mlটা লিখে দিব এবং এইটাকেও এই পাশে রেখে দিব। আচ্ছা, তো টেক্সট এখানে শেষ। দেন এটাকে আবার ডুপ্লিকেট করব, এখান থেকে মিডল অ্যালাইনমেন্টে রাখবো। দেন আমার একটা লেখা ছিল, এটা আমি কপি করে এখানে পেস্ট করে দিতে পারি। এইটা পেস্ট করে দিয়ে এক লাইনে নিয়ে আসব, একটু বড় করব, এটা মিডল অ্যালাইনমেন্টে রেখে দিব। দেন আবারও কপি না মানে ডুপ্লিকেট, সো ওইটাই। দেন এই কথাটা এখানে দিয়ে দিব এবং এইটাকেও ছোট করে নিব, টেক্সটগুলো ছোট করে নিব, এক লাইনে এনে ফেলবো। আনার পরে এটা বোল্ড আছে, এটাকে আমি লাইট করে দিব। লাইট করে আমি যদি মিডল অ্যালাইনমেন্টে রাখি এবং কালারটা আরেকটু কম ভিজিবল হবে এরকম দিই। আচ্ছা, তো এটা দিয়ে দেওয়ার পরে এটা আরেকটু বড় করা যেতে পারে আই থিঙ্ক, এবং মিডল অ্যালাইনমেন্ট ওকে। এটা করে ফেলার পরে আমাদের আবার একটা টেক্সট এড করতে হবে, এখানে গ্লো লিখব। দেন কালার হিসেবে হোয়াইট কালার, ফন্ট থেকে ডেলিরিয়াম সিএনভি বা এনসিভি একটা ফন্ট আছে। হ্যাঁ, আপনাদের ক্যানভাতে যদি না থাকে এটা, তাহলে আপনারা আপলোড করে নেবেন। আর যদি আপলোডও করতে না পারেন, এই ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করেন, কমেন্টে জানাতে পারেন, আমি হেল্প করার চেষ্টা করব। এইটাকে জুম বলতে বড় করে নিব, আর একটু ছোট করা লাগবে। আচ্ছা, আমি আর একটা কাজ করতে পারি, এইটাকে এই যে শেপ, তারপর হচ্ছে টেক্সট, তারপর হচ্ছে এখানে যে এলিমেন্ট, এটাকে একটু নিচে যদি নিয়ে আসি, আমি অল্প একটু নিচে আনতে পারি। এই টেক্সটটা এমন পজিশনে রাখবো যে শেপের খুব কাছাকাছি থাকবে এবং উপরে একটু স্পেস থাকবে। এটা মিডল অ্যালাইনমেন্টে রাখবো। দেন পজিশন থেকে এইটাকে সবগুলো এলিমেন্টের নিচে নিয়ে নিব ড্র্যাগ করে, অ্যান্ড এইটার
ট্রান্সপারেন্সি 50 বা 60 করে দেওয়া যেতে পারে। এরপর মনে হচ্ছে যে আমাদের মোটামুটি সব কিছুই কমপ্লিট। এটা কি নিচে কিনা? হ্যাঁ নিচে। তো এখান থেকে ক্লিক করে আপনারা ফুল ভিউটা দেখে নিতে পারেন। তো আশা করছি খুবই ইজিলি এটা করতে পারবেন। এবং এই ক্ষেত্রে যদি প্রোডাক্টের অন্য কোনো কালারের প্রোডাক্ট হয়ে থাকে, ব্যাকগ্রাউন্ডে বা লাইটে এরকম কালার রাখার ট্রাই করবেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। সো ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে একটা কমেন্ট চাইলে করে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।